লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি কত সাধের সুন্দর এই মানব জনম। লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি কত সাধের সুন্দর এই মানব জনম। এ জনম চলে গেলে আর তো হবে না বন্ধু, চলে গেলে আর তো হবে না, না না ছেড়ে দেব না আমি মাঝারি, ও আমি হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না আপন করে রাখিব, ছেড়ে দেব না। ডাকে চান গৌর বলে ভয় কিরে তার ভবের কুলে, ডাকে চান গৌর বলে ভয় কিরে ভবের কুলে। দ্বিজভূষণ বলে অন্তিম কালে রাঙাচল ছেড়ে দেব না, দ্বিজভূষণ বলে অন্তিম কালে রাঙাচল দিতে ভুলো না, না না ছেড়ে দেব না আমি মাঝারে রাখিব, ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে রাখিব, দিতে দেব না আমি হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। জয় মা কঙ্কালী। শোনো, এই যে আমার এই ভাগ্নের আজকে হ্যাপি বার্থডে, একটু আশীর্বাদ করে দাও গো সবাই, বলো জয় কঙ্কালী মায়ের জয়। ভাগ্নে আজকে বিশেষ দিন, হ্যাঁ হ্যাপি বার্থডে ভাগ্নে, আগেই যাও একদম। আজকে আপনজনে যারা ভাগ্নেকে আমরা আমার দিদিকে দেখছো, তো ভাগ্নের আজকে হ্যাপি বার্থডে, তাই সকাল সকাল চান টান করে একবারে চলে এসছে মা কঙ্কালী মায়ের মন্দিরে। কি দিদি, পুজো দিয়ে কেমন লাগলো বলো? মন শান্তি হয়ে গেছে, বিশ্বাস করো অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে আসবো আসবো, আজকে মা টেনেছে যে চল সকাল সকাল, একদম টেনেছে। মায়ের পুজো ভক্তি করে খুব শান্তি করে মন একদম কি বলবো, আজকের দিনে যে মায়ের পায়ে পড়তে পেরেছি এটাই আমার অনেক সৌভাগ্য। মা আমাকে অনেক আশীর্বাদ করেছে, আমার ছেলেকেও ভালো রাখুক। এই যে ভাগ্নে এগিয়ে যাও, আছে মা, বড় মা কঙ্কালী মা, ঈশ্বর ভগবান, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। জানলে, তুমি তো গরিবের কথা ভাবো গো, অসহায়ের কথা ভাবো, যে কঙ্কালী মা গরিবের কথা ভাবে, তুমি সেই মানুষগুলোর কথা ভাবো। একদম আছে সব সময়, যাও। আমি বলছি তোমাকে, একদম আমি বলছি, এই মানুষগুলো বলছে, বুঝতে পেরেছ? এই যে ভাগ্নের হ্যাপি বার্থডে উপলক্ষে ওই যে দিদি আর ওই যে ভাগ্নে তোমাদেরকে দিল, তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি তোমার হাত দিয়ে মাদেরকে আজ দিয়ে দাও। ভালো আছি মা, ভালো আছি, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি মা, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ বৌমা ভালো আছে মা, তুমি ভালো আছো? জয় মা কঙ্কালী মায়ের জয়। মাকে বলো সব ভালো করে দেবে। দিদি এইটা কি বলো? এইটা আমার তো ভিডিও দেখো তুমি, এই জায়গাটা চিনতে পারছো? এই তো সীমায়ের নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বা ইয়ের বান্টি পড়ে তো কোথায়। একদম ঠিক। তো চলো দিদিকে নিয়ে এখন কোথায় বলো তো, আমাদের বাড়ি আর কি। কেমন লাগছে দিদি? হ্যাঁ দিদি বলছে চল বেটা তোর বাড়ি যাও আজ। গান করছে দিদি, বলছে বাহাদুর কত দূর তোর বাড়ি কত দূর। এই জায়গাটা চিনতে পারছো তো?
প্রোগ্রাম করেছিল কত, কখন দেখেছো বলো? ওই যে সেনসেশন যখন এসেছিল পম্পিদি, হ্যাঁ হ্যাঁ, পম্পিদি, বোম্বে দিদি, বোম্বে দিদি, অনেক প্রোগ্রাম করেছিল। চিনতে পারছো মোটামুটি? যে এইগুলোই তো ভাইয়ের ক্যামেরার মধ্যে আপনজনে দেখা যায়। চলো দিদিকে নিয়ে এখন আপনজনের বাড়ি, আমাদের বাড়ি দিদি এসছে। তো যাই হোক, একটু নার্ভাস ফিল হচ্ছে, বাট ঠিক আছে মোটামুটি, কারণ গরিব ভাইয়ের গরিব দিদি একদম। একদম right, একদম। বান্টির মা তুমি রেডি হও। বান্টির মা রে, কোথায় গেলি রে বোন? বলি না আমার কই রে? ওই দেখো বান্টির মা দাঁড়িয়ে আছে। ও বান্টির মা, এসে গেছি বাবারা। কেমন আছো গো? আছি? হ্যাঁ। কি রোদ উঠে গেছে গো? ওই তো। ধর পিসিকে ধর, হ্যাঁ ভালো হয়েছে। খুব সুন্দর বানিয়েছে। একদম তুমি তো আবার লেখার চা ছাড়া খাও না, খাই না, এর সাথে ভাগ হবে না। এর সাথে ভাগ হবে না। খুব সুন্দর, ভাগ্নে চা ঠিক আছে? দারুণ দারুণ, ভীষণ ভালো, খুব খুশি হয়েছি বাহাদুর। মন বিশ্বাস করো, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর তোমার আপ্যায়ন, তোমার কথা। তুমি ভালো থাকো, তোমার পরিবার একদম এই আশীর্বাদ করো ব্যাস, দিদি, সুস্থ যেন ভালো থাকো, থাকি। হ্যাঁ, ভালো হ্যাঁ, থাকো। হ্যাঁ। আর ওই দুস্থ মানুষগুলোর হ্যাঁ, পাশে সুস্থ তোমাকে মানুষগুলোর নিয়ে যেন পাশে কাজ করতে পারি। 100 বার নিশ্চয়ই মাকে বলে এসেছি যেন আমাকে একদম, দিন একদম, দেয়, হ্যাঁ। যে আমি এর থেকেও যেন একটু ভালো কিছু করতে পারি তাদের জন্য। ঠিক ঠিক। খুব ইচ্ছা আমার যে সুস্থ মানুষদের পাশে দাঁড়াবো, এই বাহাদুরের ভাইয়ের সহায়তায়। ও যাতে আমার সাথে সাথ দিয়ে ঠিক। খাইছিল। দেখো কত গল্প। বান্ডিমা সোনারপুর লোকাল ধরতে হবে জানলে। ও দিদি বলো, চুপ করো তুমি, কেমন লাগছে বলো? হ্যাঁ মানে বলে বোঝাবো মতো না, না এলে ফিল করতে পারবে না। এ স্বাদের ভাগ হবে না বলে না, এ বাহাদুরের বাড়ির ভাগ হবে না, একদম, পরিষ্কার একদম। কথা। বাহাদুরের বাড়ি যাই হোক, চরণে ধুলো দাও একটু। এই শুধু পায় তুলো। খুব খুশি হলাম দিদি, খুব খুশি হলাম আজ। তুমি ভালো থাকো। এই যে বড় মা তোমাকে ডেকে নিয়ে আসছে ভাগ্নে, এই যে বড় মা তোমাদেরকে ডেকে নিয়ে আসছো গো আজ। আজকে কিন্তু তোমার হ্যাপি বার্থডে। দেখো হ্যাপি বার্থডে দিন কোথায় কোথায় তুমি কাটাচ্ছ। একদম সেরা গিফট। আরে হাতটা মেলাও। এই বাহাদুর বাড়িতে যে অমৃত খাচ্ছি, যে মার হাতে ডাল, গরম গরম ডাল, আলু ভাতে, ডিম আছে, আর এটা একটা কি তিল বাটা না, তিল পোস্ত, তিল পোস্ত। হ্যাঁ, হেভি। এটা কোনোদিন আমি খাইনি। তিল পোস্তটা হ্যাঁ, এটা একটা বাটিতেই হয়ে যাবে, এতটা লাগবে না। হ্যাঁ, একদম নাহলে- সাজিয়ে টেবিল সাজিয়ে দিয়েছে। না হলে ভাই আছে, খেয়ে নেবে, চাপ নেই। টাকার মূল্য এখানে কিচ্ছু না, এই এই শান্তি কেনা যাবে না টাকা দিয়ে। খুব ভালো, খুব ভালো। বেশ বেশি বকো না, নাহলে চোখে জল বেরোবে আমার। এই, পিটবো ধরে একদম। জানো দিদি একটু ডান পিঠে আছে। একদম না। আমাকে দিয়েছে খেতে। মানে মানে এই যে এই অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য যে রান্না করেছে, মানে কি বলবো। হ্যাঁ আমি বললাম তো, এই স্বাদের ভাগ হবে না। যাক, তুমি ভালো থাকো। হ্যাঁ দিদি এই চাই। ভাগ্নিকে ভাত দিও। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ভাগ্নেকে নিয়ে বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে। ভাগ্নে কেমন লাগছে বলো গাড়িটা চালিয়ে? হায়াবুসা? না না না, আমি চালাই আর অনেকে পিছনে বসে থাকে, কিন্তু আমি আজকে পিছনে বসে আছি, ভাগ্নে চালাচ্ছে, ভাগ্নেকে নিচু মনে আমাকে উপর একদম হাইট লাগছে। যাই হোক চলো।
এরকম একটা আলাদা রাস্তা দিয়ে প্রথম এক্সপিরিয়েন্স আমার। একদম বাবুকে সেইবার তুমি ইয়ে করো, দেখে রাখো, ঠিক আছে? এই বুড়োটাকে মাথা ঠান্ডা করে শান্তভাবে রাখো, যাতে ভালো করে পড়াশোনা করে। চলো। চলো হ্যাপি বার্থডে। আজকে সারাটা দিন আমার ভালো ছেলে এনজয় করলাম সারাটা দিন। মানে সেরা গিফট হয়েছে, বলছে দি আমি তো স্পেশাল গিফট কিছু দিইনি, বলছে এই যে বাহাদুর মামার বাড়িটা ঘোরানো, খাওয়া, ঘুম, এটাই আমার স্পেশাল এবছরের জন্মদিন। দিদি চলো গুড নাইট, ঠিক আছে কাল দেখা হচ্ছে আবার, টাটা টাটা। এইবার ট্রেনের টিকিট কেটে যাবে আর মনটা খারাপ করবে। কলকাতার মানুষগুলো এরকম জানলে। চলো সোজা এবার বাড়ি। দিদি আসলাম আমি, টাটা টাটা। চলো আপনজন, ভিডিওটা এখানে শেষ করছি। আর এই দেখো কত কি দিদি দিয়ে গেছে। দিদি বারণ করছিল যে এইসব দেখাতে নেই, তো দেখাতে হবে না। তো যাই হোক, দিদির ভাই তো কি, তাই না? আমি চাই তুমি এসেছো, আবার তুমি শান্তিনিকেতন আসো। এই যে আপনজন, শুধু নাম নেওয়া যাবে না। যাই হোক, আমি নাম নেবো না, কিন্তু সোনারপুরে দিদি দেখো আজকে এসে আমার বাড়িতে এতটা সময় কাটালো, এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, আমার বাড়িতে খাওয়া দাওয়াও করলো। আমার বাবা না, চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার বাবার। আর পাড়ার লোক, গ্রামের লোক অবাক হয়ে দেখছে যে এই আপনজন বাহাদুর কাজটা করে কি। এর বাড়িতে এত মানুষ, তাও আবার সব গায়ের রং ফর্সাওয়ালা মানুষ। আমরা তো একটু কালো মানুষ। তো যাই হোক, দিদি মানে এখানে এসছে আমার বাড়িতে, আর অনেক জিনিস দিয়ে গেছে, অনেক অনেক উপহার, প্রত্যেকটা মানুষের জন্য উপহার দিয়ে গেছে। তো যাই হোক, বান্টি মা আজকে অনেকটা খুশি, কারণ সোনারপুরের দিদি অনেকক্ষণ ধরে মানে বান্টি মায়ের সঙ্গে কাটালো, আমাদের সঙ্গে কাটালো। তো যাই হোক আপনজন, তুমি এসছো, আমি চাই তুমি আবারও আসো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে রইল প্রার্থনা। সবাই ভালো থেকো, রাখি, টাটা, বাই, গুড নাইট বান্টি মা, গুড নাইট। গুড নাইট, চলো গুড নাইট। এই যে